শ্বশুর বাড়িতে কিছু ছেঁচড়ামো কাকিমা যেভাবে আমাকে জ্ঞান দিতে আসে। বাবা বেরিয়েছো? তা বাচ্চাটাকে তেল মেল মাখাও কিনা তুমি? এরকম শরীর লকলকে পাতলা। আমার নাতনিটাকে যাও দেখবে, তোমার মেয়েটা ঠিক করতে ছোট, কত মোটা সোটা শক্ত, কথা বলতে শিখেছে। তোমার মেয়েটা এত বড়, তাও কথা বলতে শিখেনি এখনো পর্যন্ত। এত রোগা পাতলা কেন তোমরা? খেতে পারো না বুঝি? খেতে দেয় না তোমাদের? আর আমাদেরকে অত ভালো মন্দ খাওয়াই না, তাও দেখতে যাও কত মোটা সোটা গোলু মোলু হয়ে উঠছে। কিভাবে তেল মাখাও তুমি? তোমার স্বামী তো তোমাকে বলে যে কোনো কাজ করতে হয় না, তবু বাচ্চাটাকে তেল মাখাতে পারো না? আর নাকি সকালবেলা একদম ভোরবেলা ওঠো না? বৌদের এত বেলা তক ঘুমাতে নেই? বলি কাকিমা, আমার মেয়েটাকে আপনি কি তেল মাখাইয়ে দিতে আসেন? আমাকেই মাখাতে হয়। যেমন মাখাই আমি মাখাই, মানুষটা আমি করি, আপনি না। তো এত জ্ঞান আসে কোথা থেকে আপনার? কোথা থেকে জ্ঞান আসে তো আপনার? পরের বাড়ির বউকে দোষ দিতে খুব ভালো লাগে না আপনাদের? আর নিজের বাড়ির বউ, মেয়ে, ছেলে তারা কি করে সেটা চোখে পড়ে না, তাই না? তাহলে এতই যদি দরদ লাগছে, তাহলে আমার মেয়েটাকে আসুন না একদিন তেল মাখিয়ে দিতে। মাখাবেন কি? তা তো মাখাবেন না, ওই বড় বড় কথা বলতে ঠিকই পারবেন। ওইগুলোই তো আপনাদের কাজ। কার বাড়ির বউ কী করছে, কার বাড়ির বউ বেরোচ্ছে না, কার বাড়ির বউ ঘর ভিতরে ঢুকে আছে, সেগুলোই তো দেখার কাজ আপনাদের। তাই না? খুব শখ অন্য বাড়ির বউদের কী করছে কী না করছে সেগুলো আলোচনা করা।